হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 35 ভিডিওতে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে ডিসকাস করব। তো চলো এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে শুরু হয়ে যাই আমরা। ফার্স্ট হচ্ছে এক্সপোনেনশিয়ালে যে ই লেখা হয় এটা কি, এটা হচ্ছে অয়েলার নাম্বার, যেটাকে আমরা বলি যেটার ভ্যালু কত 2.718218। ঠিক আছে, মোটামুটি এই অবধি মাথায় রাখলেই হবে, 2.71 মাথায় রাখলেও হবে। তো একটা ধর ফাংশন দেওয়া আছে y ইকুয়ালস টু a ই টু দি পাওয়ার এক্স, যেখানে এটা কি, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, এবার ইটা কি, ইটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, গ্রেটার দেন ওয়ান। তাহলে যদি আমরা এক্স এর ভ্যালু 0 পুট করে দিই, ই টু দি পাওয়ার এক্স এ যে আছে এক্সটার ভ্যালুটা বিভিন্ন দিয়ে আমরা দেখবো y এর ভ্যালু কত আসছে। এক্স এর ভ্যালু 0 পুট করে দিলে এ আসবে। তাহলে এই যে এইখানে হচ্ছে আমার গ্রাফটা এইখান থেকে স্টার্ট হবে, এক্স অ্যাক্সিস যদি এ করি, যদি মাইনাস বসাই তাহলে কি হবে, গ্রাফটা ডিকে, মানে আমি যদি y ইকুয়ালস টু, আমি ধর y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার -2 বসালাম, মানে কি, মানে এ স্কোয়ার, মানে ব্যাপারটা গ্রাফটা তখন কি হয়ে যাবে, নিচের দিকে y এর ভ্যালুটা কমতে থাকবে, কমতে 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 জিরোর কাছাকাছি রিচ করবে। এবার যদি এক্স এর ভ্যালুটা আমরা কি করি, বেশি দিয়ে দিই, অর্থাৎ y ইকুয়ালস টু ধর বললাম এ ই টু দি পাওয়ার 2, তাহলে কি হবে, গ্রাফটা আবার বাড়তে থাকবে, বাড়তে 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 এদিকে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। আবার যদি ফাংশনটাই আমার হতো যে y ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার -x দেওয়া আছে, এবার ধর এক্স এর ভ্যালু আমি -2 বসালাম, -2, তাহলে কি হবে, তাহলে y ইকুয়ালস টু আমার বেরোবে এ ই টু দি পাওয়ার -2, মানে আমার এ ই টু দি পাওয়ার 2 বেরোবে। তাহলে y এর ভ্যালু একটা ভালো পাওয়া যাবে। এরকম করে নেগেটিভের জন্য y এর ভ্যালু পাওয়া যাচ্ছে পজিটিভ, নেগেটিভের জন্য y এর ভ্যালু পাওয়া যাচ্ছে পজিটিভ। ঠিক আছে, y এর ভ্যালু এরকম পজিটিভ পাওয়া যাচ্ছে নেগেটিভ এক্স এর জন্য। ঠিক আছে, দেখ এখানে নেগেটিভ এক্স এর জন্য y এর পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। এবার কি হচ্ছে, এবার যদি আমার কোথায় গিয়ে 0 হচ্ছে, এগেন আমি এক্স ইকুয়ালস টু 0-তে গিয়ে আমার এই ভ্যালুটা কত হয়ে যাবে, এ হয়ে যাবে। কেন এ হয়ে যাবে, কারণ তখন আমার y ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার 0 আসছে, মানে কি, মানে এ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তারপর কি হচ্ছে, তারপর যত পজিটিভ ভ্যালু দেবো তত ভ্যালু কমতে থাকবে, একসময় 0-র কাছাকাছি যেতে থাকবে। এই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল গ্রাফের ব্যাপার। তাহলে যদি আমার এক্সপোনেনশিয়াল গ্রাফের আগে মাইনাস থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। আর এটা এইরকম যদি থাকে, এক্সপোনেনশিয়ালের পাওয়ার যদি পজিটিভ থাকে, তাহলে সেটাকে কি বলবো, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। অল্প ক্লিয়ার? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে মানে কি, যত আমরা পজিটিভ ভ্যালু দেবো তত ইনক্রিজ করতে থাকবে, যত নেগেটিভ ভ্যালু দেবো ডিক্রিজ করতে 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 একটা সময় নেগেটিভ একটা ভ্যালুতে গিয়ে 0 হয়ে যাবে। আর এর ক্ষেত্রে এই এক্সপোনেনশিয়ালি যখন ডিকে করছে, তখন নেগেটিভ ভ্যালুতে আমার, নেগেটিভ এক্স এর ভ্যালুতে আমার ভালো ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে। আস্তে আস্তে ডিকে করে 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 যত ওয়াই এর নেগেটিভ দিক থেকে আস্তে 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 0-র দিকে রিচ করতে থাকবে এক্সটা, তত ভ্যালু এ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে পজিটিভ ভ্যালুর জন্য কমতে থাকবে, কমতে থেকে একসময় 0 হয়ে যাবে। এই হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভের গল্প। তাহলে আশা করছি তোদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এটা বিভিন্ন গ্রাফ ট্রাফে দেয়, নিউক্লিয়ার ফিজিক্সের গ্রাফে আছে। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই খুব মন দিয়ে পড়াশোনা কর।